ভাসমান বা ধাপ চাষ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জলমগ্ন এলাকার একটি স্থানীয় সৃজনশীল ফসল উৎপাদন পদ্ধতি। কৃষকরা ঐতিহ্যগতভাবে শত বছর আগ থেকেই গোপালগঞ্জ, পিরোজপুর এবং বরিশাল জেলার জলমগ্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ভাসমান চাষ করে আসছে। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য উপযোগী। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO দক্ষিণাঞ্চলের ভাসমান কৃষি প্রযুক্তিকে গ্লোবালি ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। প্রচলিত ভাসমান পদ্ধতিতে বর্ষাকালে কৃষকরা প্রধানত কচুরিপানা দিয়ে তৈরি ভাসমান ধাপে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, পানিকচু ও হলুদ ফসল এবং বিভিন্ন সবজির চারা উৎপাদন করেন। তবে কুমড়া বা অন্যান্য লতাজাতীয় সবজি চাষের জন্য এ পদ্ধতি তেমন উপযোগী নয়। তাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর, বরিশালে প্রচলিত ভাসমান কৃষি পদ্ধতির উন্নয়নের জন্য বিজ্ঞানীগণ সমন্বিতভাবে সীমিত পরিসরে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব গবেষণা কাজের মাঝে আছে প্রচলিত ভাসমান বেডের উন্নয়ন, ভাসমান বেডে উৎপাদিত ফসলের বহুমুখীকরণ, কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, সার ব্যবস্থাপনা, বছরব্যাপী শাকসবজি উৎপাদনের মডেল এবং রোগবালাই ও পোকামাকড়ের সমন্বিত দমন পদ্ধতি উদ্ভাবন। সম্প্রতি উদ্ভাবিত ফ্লোটিং বেড কাম ট্রেলিস বা FPT পদ্ধতিতে হাইব্রিড শসার উপর এক গবেষণায় হেক্টর প্রতি প্রায় ৪৫ থেকে ৫০ টন ফলন পাওয়া গেছে, যেখানে সাধারণ ভূমিতে চাষকৃত হাইব্রিড শসার ফলন সাধারণত হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ টন হয়ে থাকে। এতে দেখা যায় FPT পদ্ধতিতে সাধারণ ভূমির তুলনায় শসার ফলন প্রায় দ্বিগুণ হয়। উদ্ভাবিত FPT পদ্ধতিতে প্রাথমিক অবস্থায় ভাসমান বেডে স্বল্পমেয়াদী ফসলসমূহ যেমন লাল শাক, পালং, মূলা শাক, ধনেপাতা, বাটি শাক এসব উৎপাদন করা যায়। এতে প্রচলিত ভাসমান পদ্ধতির চেয়ে FPT পদ্ধতিতে শাকসবজির উৎপাদন ও ফসলের নিবিড়তা বাড়ে। বর্তমানে নানা কারণে দেশে কচুরিপানার সহজলভ্যতা দিন দিন কমে যাচ্ছে, অথচ এ গবেষণায় দেখা গেছে ভাসমান বেড তৈরিতে প্রচলিত পদ্ধতির চেয়ে FPT পদ্ধতিতে অর্ধেক কচুরিপানা কম লাগে। কারণ সবজি ফসলের বৃদ্ধির ধরন অনুযায়ী পাশাপাশি দুইটি ভাসমান বেডের মাঝে ১০ থেকে ১৫ ফুট ট্রেলি বা মাচা তৈরির জন্য ফাঁকা রাখা হয়। লতাজাতীয় সবজির চারা ভাসমান বেডে রোপণ করা হলেও গাছের শাখা প্রশাখা ভাসমান বেডের পরিবর্তে মাচায় বেড়ে ওঠার সুবিধা থাকায় ফলন বেশি হয়। আবার মাচার নিচে ফাঁকা থাকায় ছোট্ট নৌকার মাধ্যমে ফসলের আন্তঃপরিচর্যার কাজও সহজে করা যায়। বর্তমানে FPT পদ্ধতিতে ভাসমান বেডে লাউ, মিষ্টি কুমড়া ও অন্যান্য সবজির উপর গবেষণা চলছে। তবে প্রচলিত ভাসমান কৃষি পদ্ধতির উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা কার্যক্রম গ্রহণ করা দরকার। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩ মিলিয়ন হেক্টর মধ্যম নিচু থেকে অতি নিচু জমি রয়েছে, যা দেশের মোট ভূমির শতকরা প্রায় ২১%। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, আকস্মিক এবং উপকূলীয় বন্যার কারণে ব্যাপক এলাকা জলমগ্ন ও পতিত থাকে। এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও হাওড় অঞ্চল অন্যতম। গবেষণার মাধ্যমে আধুনিক লাকসই ভাসমান কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে জলমগ্ন বা পতিত জমি ফসল আবাদের কাজে ব্যবহার করা যায়। এতে ফসলের সার্বিক উৎপাদন বাড়বে, যা পরিবর্তিত জলবায়ুগত পরিস্থিতিতে দেশের জলমগ্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে।